নমস্কার বন্ধুরা, কুকিজিতে সবাইকে স্বাগত। আজ আমি একদম রেস্টুরেন্ট স্টাইলে চিলি চিকেন বানাবো। তার জন্য আমি এখানে প্রায় 350 গ্রাম বোনলেস চিকেন নিয়েছি। সেটা ছোট ছোট করে দেখুন এইভাবে কিউব করে করে কেটে নিয়েছি। এটা এখন আমি ম্যারিনেট করব। এর জন্য আমি একটা ডিম নিয়েছি, ডিমটা ফাটিয়ে দিয়ে দেবো। তারপরে দেব 1 চামচ কর্নফ্লাওয়ার, তারপরে দেব 1 চামচ আদা বাটা, আর দেব 1 চামচ রসুনটা আমি ভালো করে থেঁতো করে নিয়েছি। 1 চামচ, একদম এইটা ভরা ভরা 1 চামচ। এবার আমি এর মধ্যে একটু লেবুর রস দেব। লেবুর রস দিলাম, দিয়ে এটাকে ভালো করে ম্যারিনেট করে আমি এখন ঘন্টা 2 রেখে দেবো। হাতে সময় কম থাকলে আপনি আধা ঘন্টাও ম্যারিনেট করার পর রান্নাটা করে নিতে পারেন, কিন্তু আধা ঘন্টা মিনিমাম ম্যারিনেট করে রাখলে খুব ভালো আসবে। আচ্ছা, এর মধ্যে এই সময়ই আমি ভিনিগার দিয়ে দিচ্ছি 2 চামচ, আর দেব সয়া সসও দেব 2 চামচ। সয়া সসটা যখন আমরা দিই তার মধ্যে একটু লবণাক্ত থাকে, সেই জন্য যখন আমি লবণ দেব তখন কিন্তু খুব ভালো করে ভেবে লবণটা দিতে হবে, না হলে লবণের পরিমাণটা বেড়ে যাবে। এইভাবে আমি ম্যারিনেট করলাম, আর এর মধ্যেই আমি একটু লবণও দিয়ে দেবো। খুব অল্প একটু লবণ দিয়ে দিলাম, কেননা সয়া সসে কিন্তু লবণ আছে। এইভাবে ভালো করে ম্যারিনেট করে আমি এখন ঘন্টা 2 রেখে দেবো। আপনাদের সময় কম থাকলে আধা ঘন্টা রাখবেন, তাহলেও হবে। 3 ঘন্টা ম্যারিনেট করে রেখেছি। এবার আমি রান্নাটা করব। তার জন্য আমি 1/2 চামচ মতো রসুন বাটা দিয়ে দিলাম, 1/2 চামচের একটু বেশি আদা কুচিয়ে রেখেছি, সেটা দিয়ে দিলাম। একটু ভাজা ভাজা করে নিচ্ছি। একটু যখন ভাজা ভাজা হয়ে যাবে, আমি এইখানে যে চিকেনগুলো ম্যারিনেট করে রেখেছি সেগুলো দিয়ে দেব। এবার এই চিকেনগুলো এটার মধ্যে, তেলটার মধ্যে বেশ ভালো করে ভাজা ভাজা করতে হবে। একদম হাই ফ্লেমেই আমি এটা ভাজছি। চিকেনটা ভাজা ভাজা হয়ে গেছে। এইখানে আমি কাঁচা লঙ্কাগুলো কেটে রেখেছি, এইভাবে দিয়ে দেব। কাঁচা লঙ্কাটা যেরকম আপনারা ঝাল খেতে চান সেই রকমই দেবেন। আর এখানে দেব পেঁয়াজ আর ক্যাপসিকাম। পেঁয়াজ আর ক্যাপসিকাম আমি এরকম স্কোয়ার স্কোয়ার করে কেটে রেখেছি, এটি দিয়ে দিলাম। সবগুলো বেশ নাড়াচাড়া করে একসঙ্গে করে দেব। এইটা আরও 2 মিনিট মতন এগুলোর সাথে ভাজা হবে। চিকেনটা একদম ভাজা ভাজা হয়ে গেছে, আর ঝোলটাও শুকিয়ে গেছে। এরকম শুকনো শুকনোই এটা খুব ভালো লাগবে। এবার এখানে আমি 2 চামচের মতন টমেটো সস দিয়ে দিলাম, আর বেশ অনেকটা পরিমাণ ধনেপাতা। এইভাবে এই চিকেনটা বানিয়ে খান, দেখবেন সত্যি
মুখের স্বাদ অন্যরকম হবে। চিকেন খেতে খেতে যখন একদম বোর হয়ে যাব তখন এইরকম টাইপের একটা রান্না, এটা আপনারা রুটি, পরোটা, লুচি যে কোনো জিনিসের সাথেই কিন্তু খেতে পারবেন। ফ্রাইড রাইস এরকম করে একবার বানিয়ে দেখুন, আমি বলছি খুব ভালো লাগবে। শেষ করলাম, সবাই ভালো থাকবেন, নমস্কার।